নমস্কার, দেখছেন খবর বাংলা। দিকে দিকে 10 খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্সগুলি। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ, পথ অবরোধ। বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ। ট্রাকের ধাক্কায় ডিভাইডারে উঠল 4 চাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভিরিঙ্গি মোড়ে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আমেরিকায় ভারতীয় অভিবাসীদের জন্য এক গভীর সংকট। ট্রাম্পের নাগরিকতার ব্যবসা নিয়ে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে, যা প্রবাসী ভারতীয়দের জন্য এক অশনি সংকেত। দেশের রেল ব্যবস্থার সঙ্গে যাত্রা করতে আসা এবং স্টেশনে আত্মীয় পরিজনদের বিদায় দিতে যাওয়া যে ঐতিহ্য ছিল, সেটি এবার এক নতুন অধ্যায়ের মধ্যে সূচনা হতে যাচ্ছে। স্টেশনে আত্মীয় পরিজনদের প্রবেশ নিষেধ। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ, পথ অবরোধ। বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ। বৃহস্পতিবার রানীগঞ্জে নেতাজি স্ট্যাচুর পাদদেশে বিক্ষোভে নামে বিজেপির কর্মী সমর্থকেরা। বিরোধী দল নেতাকে হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা। আপনারা জানেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা, আমাদের আসানসোল দক্ষিণের মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল সেখানে উপস্থিত ছিলেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের মহিলাদের হেনস্থা করা হচ্ছে, আমাদের দুই ভাইকে হেনস্থা করা হয়েছে। এর জবাব আমরা এখান থেকে নিতে চাই। আমরা এখানে প্রশাসনের কাছে নিতে চাই, এখানে তৃণমূলের কারণদের কাছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ, পথ অবরোধ। বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ। বৃহস্পতিবার রানীগঞ্জের নেতাজি স্ট্যাচুর পাদদেশে বিক্ষোভে নামে বিজেপির কর্মী সমর্থকেরা। বিরোধী দলনেতাকে হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা। গতকাল বারুইপুরে আমাদের বিজেপির প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা, ওনার নেতৃত্বে বিজেপির বিধায়কদের একটা মিছিল ছিল। সেই মিছিলের উপরে স্থানীয় তৃণমূল এবং স্থানীয় দুষ্কৃতীদের যৌথভাবে তারা এদের উপর অ্যাটাক করেছে। শুভেন্দু অধিকারী এবং বিধায়কদের উপর প্রাণঘাতী হামলা হয়েছে। এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আমরা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ জানাচ্ছি। এই সরকারের এই যে মানসিকতা, বিরোধীদের গলা টিপে ধরার, বিরোধীদের মুখ বন্ধ করে রাখার জন্য শক্তি প্রয়োগ করে, দুষ্কৃতীদেরকে ব্যবহার করে বিরোধীদেরকে দাবি রাখার যে প্রয়াস, এর তীব্র বিরোধিতা করছে এবং গোটা পশ্চিমবঙ্গের বিজেপির কর্মসূচি চলছে। এই কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে চলছে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চলছে। বুধবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে মিছিলের আয়োজন করেছিল বিজেপি। মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির মিছিল ও পাল্টা তৃণমূলের কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে বিজেপির অভিযোগ। গতকালের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতা সহ জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বিজেপি। শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর উত্তাল ছিল বিধানসভার ভেতরে ও বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। পাশাপাশি গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় বিক্ষোভে ফেটে পড়ে গেরুয়া শিবির। বাদ যায়নি শিল্পাঞ্চল শহর রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুইদাসের রিপোর্ট, খবর বাংলা। চলো পরবর্তী খবরের দিকে। সরকারি অনুষ্ঠান অথচ আমন্ত্রণ পেলেন না আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। 21 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত চলবে সরকারি উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ছোটদের ছায়াছবি অনুষ্ঠান। তবে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। আর এই নিয়েই বিতর্ক শুরু হয়েছে, রাজনৈতিক বিতর্ক। সরকারি অনুষ্ঠান অথচ আমন্ত্রণই পেলেন না আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি গোষ্ঠী কোন্দলের জেরেই আমন্ত্রণ পেলেন না মেয়র? জানা গেছে আগামী 21 থেকে 23 মার্চ পর্যন্ত সরকারি উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ছোটদের ছায়াছবি অনুষ্ঠান। শিশু কিশোর একাডেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল ফিল্ম একাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠান করা হচ্ছে বলে খবর। কিন্তু এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। আমন্ত্রণ পত্রে রাজ্যের 3 মন্ত্রী, আসানসোলের সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা শাসকের নাম রয়েছে। শুধু ব্রাত্য রয়েছেন মেয়র বিধান উপাধ্যায়। আর এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।
তৃণমূলের গোষ্ঠী কোন্দলের প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ বিজেপির প্রশ্ন, মেয়র হচ্ছেন আসানসোলের প্রথম নাগরিক, তারপরও কেন সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পত্রে তার নাম নেই? আরে এদের তো আর কি বলবো, আপনি দেখুন না যে এই এখন একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে আসানসোলের মধ্যে হচ্ছে আসানসোলের মহানাগরিকের নাম নেই। আমি এসেছি, আমি কার্ডটা দেখছিলাম। এবং অ্যাট দ্য সেম টাইম যখন কর্পোরেশন কোনো প্রোগ্রাম করে সেখানেও এখানের উত্তরের বিধায়ক মন্ত্রী, তার নাম থাকে না। অদ্ভুত, এরা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে পুরো জর্জরিত। খালি আসানসোল না, গোটা পশ্চিমবঙ্গের এই একই অবস্থা। সাধারণ মানুষ মানে অসহ্য, মানে কি উপকার হবে, কি করবে? নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের মধ্যে, নিজেদের বিরোধীর পক্ষ ছেড়ে দিন, আমাদের তো বাদই দিয়ে দিন, কোনো বিরোধীকে ডাকে না, এবং নিজেদের মধ্যে এই পর্যায়ে গোষ্ঠীদ্বন্দ্বতা কাউকে ছাড়ছে না, নিজেদের মধ্যে লড়াই, মানুষের উপকার কি করবে? যদিও এই অভিযোগ অস্বীকার শাসক দলের, এই প্রসঙ্গে আয়োজকের তরফে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত জানান, কার্ডে মন্ত্রীদের নাম আছে, জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা শাসকেরও নাম রয়েছে। নাম বাদ দেওয়ার পেছনে কোনো কারণ নেই। এটা আমরা মন্ত্রীদের নামটা রেখেছি, আর এমপির নামটা আছে, আর এখানে জেলা সভাধিপতির নামটা রেখেছি, আর আমাদের প্রশাসনিক লেভেলে ডিএমের নামটা রেখেছি। কিন্তু মহানগরীর নামটা বাদ দেওয়ার পিছনে না, কোনো বাদ দেওয়ার পিছনে কোনো কারণ নেই। আমি বলছি সরকারি প্রোটোকল অনুযায়ী কি এটা মানে ঠিকভাবে মেনটেন করা হলো বলে মনে হচ্ছে আপনার? এবং এই বিষয়ে আমি এখনও বলতে পারছি না এটা প্রোটোকলের মধ্যে আছে কি না। হ্যাঁ, তবে বাদ দেওয়ার পিছনে অন্য কোনো কারণ নেই। মানে এইটা কি আপনারা করলেন আপনাদের লেভেল থেকে, না সরকার থেকে ঠিক করে দেওয়া হয়েছে সেইটা করেছে? মানে এটা একটা আলোচনা ভিত্তিতেই হয়েছে, আমাদের মানে অফিসার লেভেলে একটা আলোচনার ভিত্তিতেই এগুলা হয়েছে। যদিও নাম বাদ প্রসঙ্গে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, এটা নিয়ে কিছু বলা যায় না, সরকারি অনুষ্ঠান হলে যাব। এটা নিয়ে তো কিছু বলা যায় না, স্টেটমেন্ট দেওয়া যায় না। প্রোগ্রাম হলে, সরকারের প্রোগ্রামে হলে যাব, যেহেতু আমার এখানে প্রোগ্রাম আছে নিশ্চয়ই যাব। আপনার যে কার্ডের নাম নেই, তো কার্ডে নাম আছে না আছে সেটাতে কোনো যায় আসবে না। এটা আসানসোলের বদনাম বলে মনে হয় না? একদমই না। নাম থাকলে কি সুনাম হতো? কোনো উদ্দেশ্যপূর্ণভাবে কি নাম বাদ দেওয়া হচ্ছে? না, কোনো ব্যাপার না, যাব প্রোগ্রামে। আর এটা তো এই প্রোগ্রামও যাব, সরকারের প্রোগ্রাম, যেতে হবে। কোনোভাবেই না, কার্ডে নাম থাকলো না থাকলো আমাদের কোনো যাবে আসবে না। আমন্ত্রণ নিচ্ছে আপনার কাছে? হ্যাঁ, এসে হবে অফিসে, নিশ্চয়ই আসবে, আমন্ত্রণপত্র হতে এসেছে, যাব। তবে সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে মেয়রের নাম প্রাপ্ত থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা। ট্রাকের ধাক্কায় ডিভাইডারে উঠল 4 চাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রাফিক গার্ডের ভিড়িঙ্গি মোড়ে। ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ। ট্রাকের ধাক্কা, ডিভাইডারে উঠল 4 চাকা। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভেরেঙ্গি মোড়ে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ডিভিসি মোড় হয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জের দিকের একটি 4 চাকার গাড়ি যাচ্ছিল। তখনই একটি ট্রাক ওই গাড়িটির পেছনে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে 4 চাকার গাড়িটি ডিভাইডারের উপর উঠে যায়। তবে হতাহতের কোনো খবর নেই। রাজীব সিং বলেন, আমি গাড়ি নিয়ে ডিভিসি মোড় হয়ে জাতীয় সড়ক ধরে রানীগঞ্জের দিকে যাচ্ছিলাম। ভেরেঙ্গি মোড়ের সামনে একটি ট্রাক আমার গাড়িটিকে ধাক্কা মারে। তারপরেই আমার গাড়িটি ডিভাইডারে উঠে যায়। প্রাণ বাঁচলো এটাই ভাগ্যে। মোড় দিকে যাচ্ছিলাম মেজিয়া প্লান্টে। রাস্তাতে হঠাৎ এখানে আসার পর দেখছি যে পিছনে একটা সাউন্ড হয়েছে, গাড়ি একটা ট্রাক লরি মেরেছে পিছন থেকে। আমাদের গাড়ি রাস্তা উপরে ঘুরে এই ডিভাইডারের উপরে এসে চেপে গেছে। আমরা ডোর কিছুই খুলতে পারছিলাম না। আমেরিকায় ভারতীয় অভিবাসীদের জন্য এক গভীর সংকট। ট্রাম্পের নাগরিকত্বের ব্যবসা নিয়ে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে, যা প্রবাসী ভারতীয়দের জন্য এক অশনি সংকেত। ট্রাম্প শাসনের মার্কিন প্রশাসনে যে নতুন নিয়মগুলি প্রবর্তন করেছে তা গ্রিন কার্ডধারী ভারতীয়দের জন্য এক দুঃস্বপ্নের মতো। মার্কিন প্রশাসন এখন গ্রিন কার্ডধারীদের ওপর চাপ সৃষ্টি করেছে। আমেরিকার ভারতীয় অভিবাসীদের জন্য এক গভীর সংকট। ট্রাম্পের নাগরিকত্বের ব্যবসা নিয়ে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে, যা প্রবাসী ভারতীয়দের জন্য এক অশনি সংকেত। ট্রাম্প শাসনে মার্কিন প্রশাসন যে নতুন নিয়মগুলো প্রত্যাবর্তন করছেন তা গ্রিন কার্ডধারী ভারতীয়দের জন্য এক দুঃস্বপ্নের মতো। মার্কিন প্রশাসন এখন গ্রিন কার্ডধারীদের ওপর চাপ সৃষ্টি করছে। বিশেষ করে প্রবীণ ভারতীয় নাগরিকদের ওপর এই চাপ বেশি অনুভূত হচ্ছে। অভিযোগ উঠছে বিমানবন্দরে, শুল্ক দপ্তর
ও সীমান্ত সুরক্ষা কর্মকর্তারা ভারতীয় গ্রিন কার্ডধারীদের ওপর প্রভাব বিস্তার করে তাদের গ্রিন কার্ড আত্মসমর্পণ করার জন্য বাধ্য করছে। এ ধরনের চাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উঠেছে। তবে এখন প্রশ্ন উঠছে, কেন এমনটা হচ্ছে? মার্কিন প্রশাসনের সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ট্রাম্পের একটি বিতর্কিত পরিকল্পনা। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যদি কেউ $5 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় 43 কোটি টাকা প্রদান করে, তাহলে তারা আমেরিকান নাগরিকত্ব পেতে পারবেন। এই গোল্ড কার্ড হবে গ্রিন কার্ডের প্রিমিয়াম সংস্করণ, যা শুধুমাত্র ধনী ব্যক্তিরাই কিনতে পারবেন। এর ফলে যেসব মানুষ সহজেই গ্রিন কার্ড পেয়ে বসবাস করছেন, তারা মার্কিন প্রশাসনের কাছে লোকসান। ট্রাম্পের দৃষ্টি তাদের দিকে এবং তিনি তাদের আমেরিকা থেকে বের করে দিতে চাইছেন। এর ফলে বিশেষ করে ভারতীয় গ্রিন কার্ডধারী নাগরিকেরা অত্যন্ত সমস্যায় পড়েছেন। তবে বর্তমানে ভারতের গ্রিন কার্ডধারীদের জন্য সংকট অব্যাহত এবং এর পরবর্তী পদক্ষেপ কি হবে তা সময়ের উপর নির্ভরশীল। দেশের রেল ব্যবস্থার সঙ্গে যাত্রা করতে আসা এবং স্টেশনে আত্মীয় পরিজনদের বিদায় দিতে যাওয়ার যে ঐতিহ্য ছিল, সেটি এবার এক নতুন অধ্যায়ের মতো সূচনা হতে যাচ্ছে। ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার ফলে স্টেশনে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে একটি নতুন পদক্ষেপ নেওয়া হবে। রেলে যাত্রা করতে আসা এবং স্টেশনে আত্মীয় পরিজনদের বিদায় দিতে যাওয়ার যে ঐতিহ্য ছিল, সেটি এবার থেকে এক নতুন অধ্যায়ের মধ্যে সূচনা হচ্ছে। ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার ফলে স্টেশনে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে একটি নতুন পদক্ষেপ নেওয়া হবে। করোনা কালের পর প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বাড়ানো হয়েছিল, যাতে ভিড় কিছুটা কমানো যায়, কিন্তু সেটা পরীক্ষামূলকভাবে কার্যকর না হওয়ায় রেল কর্তৃপক্ষ এবার একেবারে স্টেশনে প্রবেশের জন্য অন্য একটি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। এবার থেকে স্টেশনে প্রবেশের জন্য বুম ব্যারিয়ার প্রযুক্তি ব্যবহৃত হবে, যা প্ল্যাটফর্মে প্রবেশের জন্য শুধুমাত্র যাত্রীদের কিউআর কোড অথবা টিকিট চেক করবে। স্টেশনগুলিতে যাত্রীদের আত্মীয় পরিজনদের প্রবেশ নিষিদ্ধ হবে, যাতে স্টেশনগুলির ভিড় কিছুটা কমানো যায়। রেলওয়ে সূত্রে জানা গেছে, যেসব স্টেশনে প্রতিদিন 15,000-এরও বেশি যাত্রীদের যাতায়াত হয়, সেই সব স্টেশনে এই বুম ব্যারিয়ার বসানো হবে। এমন স্টেশনের মধ্যে কলকাতার হাওড়া, শিয়ালদা স্টেশনে রয়েছে। এই সিদ্ধান্তের ফলে যাত্রীরা এখন শুধুমাত্র টিকিট বা কিউআর কোডের মাধ্যমে স্টেশন প্রবেশ করতে পারবে, যার মাধ্যমে আত্মীয় পরিজনদের ট্রেনে চড়ানোর ঐতিহ্য এখন আর থাকবে না। রেলওয়ে কর্তৃপক্ষর এই পদক্ষেপটি প্রথমে পাঞ্জাবের আম্বালা, চণ্ডীগড় এবং মাহালি স্টেশনে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করেছে। পাইলট প্রজেক্টে এই ব্যবস্থা কার্যকরী হলে এটি দেশের অন্যান্য বড় স্টেশনেও বাস্তবায়িত হবে। বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্তই। এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায়। খবর বাংলা, খবরের খবরদারি।